প্রতিদিনের মতো আবারও আপনাকে স্বাগত জানাচ্ছি রোজিস কিচেনে। আজকে আমি একটা শাকের রেসিপি দেখিয়েছি। গ্রাম অঞ্চলে যে পাঁচমিশালি শাক পাওয়া যায় সেই শাকটাই রান্না করে দেখিয়েছি। খুবই সহজ সিম্পল কম সময়ে রান্না করে নেওয়া যায় এই পাঁচমিশালি শাকটা, আর খেতেও খুবই ভালো লাগে। প্রথমে আমি একটু শাকগুলো দেখাবো। তো এই যে এখানে এই শাকগুলোই আমি রান্না করব। এখানে মূলত আছে নুটি খুঁটি বা নুটি খুড়া শাক বলে আমাদের অঞ্চলে। জানি না এক এক অঞ্চলে এক এক নাম বলে, তো আমাদের এখানে নুটি খুঁটি বা নুটি খুড়া শাক বলে। সাথে ওই যে ডাঁটা শাকের মতো দেখতে সেই শাকটাও আছে, আবার সানজি শাক আছে, আর সাথে এই যে কাটা খুড়া আমরা বলি, কাটা থাকে মানে ডাঁটা শাকের মতোই দেখতে, কিন্তু হচ্ছে সাইডের দিকে কাটা থাকে, আর সেই কাটাগুলো ফেলে দিয়ে তারপরে শাকটা নিতে হয়। শাকটার ডাঁটা পর্যন্ত যে নরম অংশ সেখান পর্যন্ত কেটে নিতে হয়। তো বোঝার সুবিধার্থে আমি আরেকটা শাক দেখিয়ে দিচ্ছি কাছ থেকে। এই যে সাইডে কাটা আছে, ওই কাটাগুলো ফেলে দিয়ে তারপরে শাকটা নিতে হয়। তো এই কাটাখোড়া শাকটা বাছার সময় একটু সাবধানে বেছে নিতে হয়। তো আমার এখানে এই যে শাকগুলো বাছা শেষ হয়ে গিয়েছে। এখন এগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধোয়ার জন্য পানি দিচ্ছি। তো এর আগেও ভালোভাবে ধুয়ে নিয়েছি শাকটা, এটা লাস্ট বার। তো এখন ধুয়ে ঝাঁকাতে তুলে নিচ্ছি, পানিগুলো নিংড়ে যাবে। আর আজকে শাকের মধ্যে আলু দিব, তো এখানে কিছু আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। এই শাকের মধ্যে আলু দিলে খেতে বেশ ভালো লাগে। আপনি পছন্দ না করলে আলুটা স্কিপ করতে পারেন। তো আলুটাও ভালোভাবে ধুয়ে আমি শাকের মধ্যে নিচ্ছি। তো এখানে শাক ও আলু ধোয়া শেষ। এখন রান্নার জন্য কড়াইয়ে শাক ও আলুগুলো দিয়ে দেব। এখন এতে দিচ্ছি হলুদ গুঁড়া, লবণ অল্প পরিমাণে, আর হচ্ছে মরিচ গুঁড়া। আপনি চাইলে এই পর্যায়ে এখানে কাঁচা মরিচ দিতে পারেন। দিচ্ছি খুবই সামান্য পানি। পানি না দিলেও হবে, কারণ শাক থেকে অনেকটা পানি বের হবে। আমি শুধুমাত্র আলুটা সেদ্ধর জন্য অল্প একটু পানি দিলাম। তো এখন চুলায় কড়াইটা বসিয়ে দিচ্ছি, দেন ঢেকে দিব। তো ঢাকনা তুলে একটু মিশিয়ে নিচ্ছি। তো আমি যেটা বলছিলাম শুকনা মরিচের কথা, এই শাকটা শুকনা মরিচ দিয়ে খেতে বেশি ভালো লাগে, সেই জন্য কাঁচা মরিচ দিলাম না। এই শাকটাতে পরে যখন শুকনা মরিচ দিয়ে ফোড়ন দেওয়া হয় খুবই ভালো লাগে। আপনি শুকনো মরিচ পছন্দ না করলে কাঁচা মরিচ দিবেন। তো এখানে আমি আবারও ঢেকে দিয়েছি। আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, যার জন্য একটু ঢেকে দিচ্ছি। তো এখানে এই যে শাক ও আলু সেদ্ধ হয়ে গিয়েছে। জাস্ট এটাকে এখন নেড়ে চেড়ে পানিটা একটু টানিয়ে নেব। তো পানিটা এই যে টানিয়ে গিয়েছে, শাকটাও ঝরঝরে হয়ে গিয়েছে। এখন শাকগুলো নামিয়ে নিব। শাকগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি, কারণ এই একই কড়াইয়ে আমি বাগার দিব। তো কড়াইয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, শুকনা মরিচ,
আর দিচ্ছি রসুন কুচি, রসুনটা থেতো করে নিয়েছি। দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন এই পেঁয়াজ রসুনটা ভেজে নিতে হবে। বেশি ভেজে নিব না, জাস্ট পেঁয়াজ ও রসুনের মধ্যে হালকা একটা ব্রাউন কালার আসলে শাকগুলো দিয়ে দিব। তো এখানে এই যে শাকগুলো দিয়ে দিলাম। তো শাকগুলো দেওয়ার পর এখানে কয়েকবার নেড়ে চেড়ে নিলেই হবে। তো এখানে এই যে শাকটা আমার এখানে হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে নিব। প্লেটে তুলে নিচ্ছি। আসলে শাক রান্না করে সেই কালারটা অতটা ভালো বোঝা যায় না ভিডিওতে। কিন্তু এভাবে এই শাকটা আপনি রান্না করে দেখতে পারেন শুকনো মরিচ দিয়ে। আপনি যদি এভাবে শুকনো মরিচ দিয়ে পাঁচমিশালি শাক বা অন্য যেকোনো শাক রান্না করে না থাকেন, তো রান্না করে দেখতে পারেন। এভাবে শুকনো মরিচ দিয়ে শাক রান্না বেশ মজা লাগে খেতে। আশা করছি আজকের শাক রান্নাটাও আপনার ভালো লাগবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।